ফ্রেন্ডস গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মিষ্টি চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে ব্লগস নিয়ে। কী ব্লগস তোমরা আমার থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি বুঝতে পারছো। তো আজকে হলো রথ, তাই সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন রথ উপলক্ষে। তা আজকে বন্ধুরা চলো, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর রথ মানে একটু বৃষ্টি হবে না তা কখনো হতে পারে? তো চলো বন্ধুরা ব্যালকনিতে যাই, একটুখানি বৃষ্টিতে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর বন্ধুরা সারাদিন আমি আজকে কী করি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ওকে চলো বন্ধুরা, ব্যালকনিতে চলে এসেছি। তো দেখো বৃষ্টি কেমন পড়ছে। এই দেখো রাস্তা ভিজে গেছে, ওই বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারছো কি জানি না। তো দাঁড়া ওদিকে ক্যামেরাটা করি। দেখো বৃষ্টি পড়ছে, তো আজকে রথ, তো বৃষ্টি হচ্ছে, খুবই একটা সুন্দর ওয়েদার। আর এইটা দিয়ে বিকালবেলা আমাদের রথ পাস করবে, তোমাদেরকে আমি শেয়ার করব বিকাল হলে। তো সঙ্গে থাকো তোমরা। তাহলে চলো বন্ধুরা রান্না টান্না সেরে নিই, আজকে কি করি থাকো, সঙ্গে থাকো। রান্নাঘরে চলে এলাম, তো রান্না বসাতে হবে। এই যে দুধ ফোটানো হয়ে গেছে, রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তো আমরা সকালে জলখাবারে ছাতু খেয়ে নিয়েছি। তো আজকে রান্না করব তেতো চচ্চড়ি হবে, এই যে উচ্ছে ডাঁটা আর আলু কাটা আছে, যে বড়ি দিয়ে একটা তেতো চচ্চড়ি হবে। এখানে আছে পটল আলু কেটে রেখেছি, এই যে মাছের ডিম একটা বড়া করে রেসিপি হবে। তাহলে চলো বন্ধুরা সকাল সকাল রান্নাটা সেরে নিই, স্নান টান করে আবার পুজো করব। কেননা আমি ওই স্নান সেরে রান্নাঘরে ঢোকা, আমার আঁশের গন্ধ এগুলো আমার ঠিক পছন্দ হয় না। তাই সকাল সকাল আমি আগে রান্নাটা সেরে তারপরে স্নানটা করে পুজো করবো। ওকে চলো বন্ধুরা, রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শুধু বাসনগুলো আছে মাজবো। তো চলো বন্ধুরা কী কী রান্না করলাম তোমাদের দেখাই। এই দেখো ডিম আলু পটল দিয়ে একটা ঝাল হয়েছে, মানে তরকারি। তোমরা এই রেসিপিটা করবে, খুব ভালো টেস্ট হয়। আর এই যে দেখো এখানে ভাত হয়ে গেছে, আর এই যে দেখো তেতো চচ্চড়ি করেছি। এই যে তেতো চচ্চড়ি তোমার বড়ি টড়ি, তো ডাঁটা দিয়ে বেশ ভালো খেতে হয় তেতো চচ্চড়ি। তোমরা এই রেসিপিগুলো করবে, খুবই টেস্ট হয়। আর আমের চাটনি এতে আছে, ফ্রিজে আছে। সো বন্ধুরা চলো আর বেশি দেরি করবো না, পুজো করতে হবে। স্নানটা সেরে নিই, তারপর আসছি তোমাদের কাছে। স্নান টান হয়েও গেল আর পুজো হয়ে গেছে। তো দেখো এত গরম, বৃষ্টি হচ্ছে বাইরে, তো গরম যাচ্ছে না। তো বর্ষাকাল মানে আবার হচ্ছে সেই একটা চাপা গরম। তো চলো কীভাবে আমি গোপালকে পুজো করেছি তোমাদের কাছে একটু শেয়ার করে ফেলি, তারপর লাঞ্চ করবো। আমার সেবা দেওয়া হয়ে গেছে। এই যে গোপালকে নতুন একটা জামা পরিয়েছি, আর এই যে জিলিপি দিয়েছি, আবার ওবেলা জিলিপি পাঁপড় একসাথে দেবো। সো বন্ধুরা চলো লাঞ্চটা কমপ্লিট করে ফেলি। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল। এই দেখো আমাদের পাড়ার রথ যাচ্ছে, তোমাদের কাছে শেয়ার করলাম। জয় জগন্নাথ। রথ তো চলে গেল, তোমাদেরকে আমি দেখালাম। আমাদের এই ব্যালকনিতে দাঁড়ালেই আমার রথ দেখতে পাই আমি। আর প্রত্যেক বছর ঠিক আমি 6টার সময়তে রথটা বেরোয়। তো চলো বন্ধুরা একটু জিলিপি নিয়ে আসি, আবার সন্ধে জ্বালবো। গোপালকে জিলিপি দিয়ে একটু সেবা দেবো, ওবেলাও দিয়েছি এবেলাতেও দেবো। তো চলো জিলিপিটা আনতে যাই। সো বন্ধুরা বেরিয়ে পড়লাম। দেখো কত ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে, কি ভালো লাগছে দেখো। আর এই যে জিলিপি নিতে চলে এলাম পাড়ায়, একদম গরম গরম জিলিপি ভাজছে। জিলিপি টিলিপি নিয়ে ঘরে ব্যাক করে এসে দেখো ঠাকুরকে সেবা দিয়ে দিলাম, সন্ধে দিয়ে দিলাম। তারপর চলে গেলাম রান্নাঘরের দিকে, পাঁপড় ভাজলাম। এই যে জিলিপি আর পাঁপড় সাজিয়ে ফেললাম, আমরা 3জন খেয়েও ফেললাম এগুলো নিয়ে। আর জিলিপি পাঁপড় তো খেতে। আর তারপর দেখো একটু রেডি হয়ে মেলার দিকে যাব, সামনে মেলা। তো বেরিয়ে পড়লাম মেলাতে। তো বন্ধুরা মেলা থেকে বেরিয়ে পড়লাম, তো ভীষণ পরিমাণে গরম পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মেলায় ভিড় হয়েছে। তো ভিডিওটা এখানেই আমি শেষ করে দিলাম, আর কিছু দেখাবেন না নেই। মেলায় তোমরা অনেকেই অনেক কিছু জানো, দেখেছো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য তোমরা সকলে